ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ বাই শুভম চ্যাটার্জি। আগের দিন আমরা পৌনঃপুনিক সম্বন্ধে কথা বলেছিলাম, তো আমি আবার ওইখান থেকে একটু শুরু করব। ওই জিনিসটাকে দিয়ে তো আমার পরে অঙ্কগুলো করব, তাই ওই জিনিসটাকে নিয়ে আমি অঙ্কগুলো শুরু করতে চলি। তো প্রথম এক্সাম্পল একটু লক্ষ্য করে দেখিস। প্রথম এক্সাম্পল আমি আবার তুলেছি 0.1 2 3 তিনের মাথায় পৌনঃপুনিক। আগের দিন যদিও করেছিলাম তবুও আমার লাগবে, তাই আমি ওইটা দিয়ে শুরু করব। আগে পুরো সংখ্যাটা লিখব, মাইনাস যার যার মাথায় পৌনঃপুনিক নাই বা যার যার মাথায় বার নাই তাকে করব বিয়োগ। একের মাথায় নাই, দুইয়ের মাথায় নাই, পৌনঃপুনিকটা দেখা যাচ্ছে তো, তিনের মাথায় পৌনঃপুনিক আছে, খেয়াল রাখবেন। তাহলে 12 আমার বিয়োগ হলো। যার মাথায় পৌনঃপুনিক, জোটার মাথায় পৌনঃপুনিক, তোটা নয়, শুধু তিনের মাথায় পৌনঃপুনিক, মানে একটি নয়। দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া, দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া দুটি ঘর পাকা, তাহলে দুটি শূন্য বসাবো। ঠিক আছে, বিয়োগ করছি। 2 থেকে 3 বলবেন 1 দিতে, 1 থেকে 2 বলবেন 1 দিতে, 1 দিতে 900। কাটাকাটি করে যাবে, 3 দিনে 9, 3 7 21, 3 দিনে 9, 3 0 0, 3 0 0। আর যাবে নাই, এটি উত্তর 37/300। আবার আমি সেকেন্ড एग्जांपलটা তুলে নিয়েছি। একের পর এক আমি ধাপে ধাপে এগোতেই আমার ভালো লাগে, সেই জিনিসগুলো শিখতে পারি। আচ্ছা, পুরো প্রথম সংখ্যাটা আমি তুলে নেব, 3 4 3 2, মাইনাস চিহ্ন দিলাম। কার কার মাথায় পৌনঃপুনিক নাই? 3 এর মাথাতেও নাই, 4 এর মাথাতেও নাই, তাহলে পুরো 34 বিয়োগ। ঠিক আছে, মানে 3 আর 4 প্রথম দিকে লিখবো আমি। জোটার মাথায় পৌনঃপুনিক, তোটা নাই। 3 এর মাথাতেও পৌনঃপুনিক, ভালো লক্ষ্য করে দেখতে পাবি, 3 এর মাথাতেও আছে, এই 2 এর মাথাতেও আছে, তাহলে দুটার মাথায় পৌনঃপুনিক, তার মানে দুটা নয়। দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া জোটা ঘর ফাঁকা, দশমিক এখানে, তারপর পৌনঃপুনিক ছাড়া একটি ঘর ফাঁকা, তাহলে একটি শূন্য। ঠিক আছে, বিয়োগ করছি। 4 থেকে 2 বলবে 8 দিতে, হাতে হলো 1। 4 থেকে 3 বলবে 9 দিতে, হাতে একটা ছিল তাই 4 ধরব। হাতে আবার 1 থেকে 4 বলবে 3 দিতে, আর 3 যেমন আছে তেমন। বিয়োগ আশা করি বলতে হবে না, এগুলো তোরা পারবি করতে। এবার আমি কাটাকাটি করব। 2 4 এ 8, 2 9 18, 2 5 এ 10, 2 1 কে 2, 2 6 12, 2 9 18, 2 9 18। তাহলে উত্তর কত বেরোলো? 1699/400। আমার এগুলো বলার কারণ হলো, কারণ আজকের আমার টপিক হচ্ছে এই পৌনঃপুনিকের যোগ, পৌনঃপুনিকের বিয়োগ কিভাবে করব তাই। তো আগের জিনিসগুলো রিলেট না করতে পারলে তো অঙ্কগুলো আমি তোদেরকে বুঝাতে পারবো না, তাই আমি আগে একবার দেখালাম, এরপরে আমি এই যোগের দিকে আসবো। এই কোশ্চেনগুলো তোদের কম্পিটিটিভ পরীক্ষায় আসে, আরো বড় বড় আসে, আগে ছোট দিয়ে শুরু করি, আমি বড় দিকে আসবো। লক্ষ্য করবি, আমি বলেছিলাম 0.3 তার মাথায় পৌনঃপুনিক, তাহলে যার মাথায় পৌনঃপুনিক, একটা মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে নিচে হবে একটা মান, প্লাস এখানে 6 আছে, একটা মাথায় পৌনঃপুনিক মানে একটা নয়। দেখতে পারবো আমি ভগ্নাংশের যোগ আশা করি তোরা জানিস, 9 9 দুটাতে আছে, তার মানে লসাগু হলো 9। দুটো যদি সেম থাকে, 9 1 কে 9 মানে 3 1 কে 3, প্লাস উপরে 6 এটা আছে বসে যাবে। যদি হর দুটো সমান হয় তাহলে উপরে উপরে দেখে দেখে খুব বসিয়ে দিই, বসলে কিচ্ছু নাই। তাহলে কত বেরোলো? 9/9 মানে হচ্ছে 1। এগুলো আরো আমি দুটো एग्जांपल তুলে নিয়েছি, আরো দুটো एग्जांपल তুলেছি। কি কি তুলেছি? 0.12 তার মাথায় পৌনঃপুনিক প্লাস 0.3 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে তোরাই বলতে পারবি 12 কত লিখবো? দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে নিচে হবে দুটো 9, প্লাস 3 যেমন আছে লিখলাম, একটা মাথায় পৌনঃপুনিক মানে একটা নয়। পৌনঃপুনিকগুলো হয়তো একটু ছোট ছোট, তো একটু ভালো করে দেখিস। 9 আর 99 লসাগু, আমি 9 দিয়ে খাই দিচ্ছি, দেখতে পাচ্ছি 9 1 কে 9, 9 1 কে 9, 99 লসাগু বেরোচ্ছে। 99 1 কে 99, তাহলে 12 কে 1 দিয়ে গুণ করতে হবে, 12 কে 1 দিয়ে গুণ করলে 12। ঠিক আছে, 9 কত 99, 9 11 99, তাহলে 11 দিনে 33। যোগ করব তাহলে কি? যোগ করে দেখছি, 3 আর 2 5, 3 আর 1 4 বাই 99। কাটাকাটি করব তো নাকি? 5 দিয়ে তো কাটা যাবে, 5 দিয়ে কাটা যাবে না, সরি 9 দিয়ে কাটা যাবে। 9 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 9 5 এ 45, 9 1 কে 9, 9 1 কে 9, কত বেরোলো? 5 এর 11। ঠিক আছে, এবার দেখ 5 এর 11 কে পৌনঃপুনিকের লেখা নিয়মটা বলেছি। দেখ আমি এখানে একটু ছোট জায়গা তো আমার, আমি এখানেই করার চেষ্টা করছি। 11 দ্বারা আমি 5 কে ভাগ করব,
তো 11 তো 5 কে ভাগ করতে পারে না, তাহলে আমার দশমিক বসবে, শূন্য নামবে। 11 4 এ 44 বিয়োগ করলাম 6, দশমিকের জন্য শূন্য অটোমেটিক্যালি নামবে। 11 5 এ 55 বিয়োগ করলাম 5, ঠিক আছে, রিপিট হয়ে আছে, দশমিকের জন্য শূন্য নামবে। একবার যদি রিপিট হয়ে যায় 11 × 44 আরেকবার করে দেখিয়ে দিবি দরকার হলে, 6 0, আমি আর করছি, ঠিক আছে। 11 5 এ 55 আবার বসবে, 11 5 এ 55 আবার বসবে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছিস 4 5 4 5 এটা রিপিট চলছে, 0.4545 এরকম করে রিপিট চলতে থাকবে। যে রিপিট হয়, যে রিপিট তার মাথায় পৌনঃপুনিক বসে। তাহলে এখানে তো দুজনই রিপিট, 4 রিপিট 5 রিপিট, সেই তো বারবার ঘুরে ঘুরে আসছে, যে বারবার ঘুরে ঘুরে আসে তার দুটোর মাথাতেই পৌনঃপুনিক, বা কেউ 12 লিখে দেয়, 4 5 তার মাথায় 12, যেটা খুশি। এটা বুঝতে পেরেছিস? এটা খেয়াল রাখবি, আমি ভাগটা এখানে করে দেখেছি, আমার একটু জায়গাটা কম তাই আমি এখানে করে দেখেছি, একটা দেখিয়ে দিচ্ছি। দেখ 7 আছে, এটা 11 5 এ 55 বিয়োগ করলাম কত 5, তাহলে দশমিকের জন্য আবার শূন্য হবে, তাহলে 5 টা তো বারবার রিপিট হয়ে চলে আসছে, তাহলে এখানে ভাগটাও আমার সেই 4 5 4 5 4 5 4 5 চলতেই থাকবে। তাহলে যে বারবার চলতে থাকে 4 5 টাই বারবার রিপিট হয়ে আসছে, তাহলে যে বারবার রিপিট হয়ে আসে তার মাথাতেই হয় পৌনঃপুনিক। সেকেন্ড एग्जांपलটা একটু লক্ষ্য করিস, আমি একটা বিয়োগ লিখেছি, 2.7 তার মাথায় পৌনঃপুনিক, মাইনাস 0.18 তার মাথায় পৌনঃপুনিক। তো লক্ষ্য করবি আমি সেম কোথায় যাব, প্রথম কথা আগে পুরো সংখ্যা লিখব, যার মাথায় পৌনঃপুনিক নাই তাকে বিয়োগ করব, জোটার মাথায় পৌনঃপুনিক ওটা 9 বসাবো, দশমিকের পর কোনো ঘর যদি ফাঁকা থাকে শূন্য বসাবো, কিন্তু দশমিকের পর কোনো ঘরই ফাঁকা এখানে নাই, তাহলে আমার শূন্য বসবে না, ঠিক আছে। কোথাগুলো আমার ফোকাস করবি, যে আমার কোথাগুলো মন দিয়ে শুনবি, আশা করি সে আটকাবি। মাইনাস দিলাম, পুরো 18 আছে লিখে দেবো, পৌনঃপুনিক দুটোতে আছে তার মানে দুটো 9 লিখে দেবো, কোনো প্রশ্ন আশা করি থাকার কথা নয়। একটু আগে 9 আর 99 লসাগু আমি করেছিলাম, আমি আর করতে চাইছি নি, 99 হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা লাইন আমার বিয়োগটা আগে করে দিই, তারপরে আমি করব, ঠিক আছে। বিয়োগটা করে দিই, 27 থেকে 2 বিয়োগ করছি, কত হবে 25/99 মাইনাস 18/99, তাহলে বিয়োগটা আমি করে নিতে হবে, সরি এটা 9 হবে, একটু ম্যানেজ করিস, ঠিক আছে। তো 9 আর 99 লসাগু হবে 99, 9 11 99, তো 11 দ্বারা 25 কে গুণ করতে হবে, 25 11 গুণ করলে যদিও 275 হয় আমি জানি, কিন্তু আমি তো ওকে করে দেখাচ্ছি। 11 5 এ 55, 11 2 22 আর 5 এ 27, তাহলে কত বেরোবে 275, মাইনাস 99 1 কে 99, তাহলে এটা কত বেরোবে 18, বিয়োগ দেখো 8 থেকে 5 বলবে 7 দিতে, হাতে হলো 1, 2 থেকে 7 বলবে 5 দিতে, হাতে নাই, 257/99। পরের প্রশ্ন, প্রশ্ন থাকার কথা না, আচ্ছা ব্যাপার 297 আমি লিখতে পারি, এবারে কেউ যদি 99 দিয়ে ভাগ করিস তো করতে পারিস, আমি আর করছি নি, তোরা ভাগ করে দেখিস, দিয়ে আমাকে জানাস যে এটা 10 মিনিটে মানে পৌনঃপুনিক উত্তর কত হবে। আজ এটুকুই, ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব বা লাইক শেয়ার করিস, বাস।